এই ছবিটা অনেক দিন আগে তোলা। ছবিটা চায়নাতে। আর পেছনে যেই কনস্ট্রাকশনটা দেখছেন ওটা একটা রাশিয়ান কনস্ট্রাকশন। আমার খুব ইচ্ছে ছিল এই কনস্ট্রাকশনটা দেখার, গিয়ে ছবি তোলার। তা আমি আমার এক চাইনিজ মেয়ে বন্ধু, বান্ধবী নয়, তাকে বললাম আমাকে একদিন নিয়ে যাবে। তারপরে ঠিক হলো একটা সানডে, সেই সানডেতেই আমি চায়না থেকে কলকাতায় ফিরে আসছি। সেই দিন সকালে ওরও ছুটি, ওরও অফিস ছুটি, আমরা দুজনে গেলাম এই বিল্ডিংটার ছবি তুলতে। তা ওখানে গিয়ে মনের সুখে ছবি তুললাম। ছবি তোলা শেষ হওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, চলো এবার যাই। কি রেগে গেল আমার ওপরে, বলল আমার একটাও ছবি তুললে না, তোমার সঙ্গে আমি আর জীবনে বেরোবো না। আমি বেচুবাবু হয়ে এরকম ভুল কি করে করলাম সেটা আমি নিজেও জানি না। যাই হোক, তারপর অনেক মানিয়ে গুছিয়ে ওর ছবি তুললাম। এখন ওর সম্বন্ধে একটু বলে নি। খুব ভালো ইংরেজি বলতো এবং লেখাপড়ায়ও খুব ভালো ছিল। ইংরেজিতে ও খুব ভালো নম্বর পেয়েছিল। মোটামুটি ভুল ছাড়াই ইংরেজি বলতো, আর কিছু ভুল করলে সেটা আমি ওকে ধরিয়ে দিতাম। ও অবশ্য আমাকে অনেক চাইনিজ শিখিয়েছিল। ওর নাম ছিল মার্গারেট। আমি কায়দা করে একদিন ম্যাগি ডেকেছিলাম, কি খেপে গেল, বললো আমি কি নুডলস নাকি যে ম্যাগি ডাকছো। এবারে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছি। ওর একটা কুকুর ছিল, তার নাম ছৌ ছৌ। তা আমি কুকুর খুব ভালোবাসি, কুকুররাও আমাকে খুব ভালোবাসে। আমি মার্গারেটের ফ্ল্যাটে গেলেই ছৌ ছৌয়ের সঙ্গে খুব খেলা করতাম। ছৌ ছৌও আমার সঙ্গে খুব লাফালাফি করতো। একদিন আমি গেছি, গিয়ে মার্গারেটকে হাগ করেছি। ওরে বাবা, ছৌ ছৌ পেছন থেকে এসে আমায় কামড়ে দিল। না না, খুব জোরে কামড়ায়নি, আলতো করে কামড়ে দিয়েছিল, এটাই বলার জন্যে কেন আমাকে আদর না করে আমার মাকে আদর করছো। তারপরে মার্গারেটের সঙ্গে প্রায় বছরখানেক আমার কোনো দেখা হয়নি। তা একবার আমি সাংহাই থেকে ফেরত আসছি, এয়ারপোর্ট থেকে মার্গারেটকে এমনি ফোন করলাম। আমি বললাম কি খবর, কেমন আছো। মার্গারেট বলল আমি বিয়ে করেছি, আমার একটা মেয়ে হয়েছে। আমি বললাম বাহ, খুব ভালো খবর। বলল জানো আমার মেয়েকে খুব সুন্দর দেখতে, বড় বড় চোখ। আমি তো শুনেই ঘামতে শুরু করে দিলাম। চীনে মেয়েদের বড় চোখ, এমন কথা কোশ্মিন কালে কেউ শুনেছে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম তোমার মেয়ের গায়ের রং কেমন। বলল খুব ফর্সা। শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তবে সত্যি কথা বলতে কি, আই হ্যাভ লট অফ রিগার্ডস ফর মার্গারেট। ও লেখাপড়ায় এত ভালো, অথচ ওর বাবা মা প্রায় ইলিটারেট। ওর ভাই একটা আকাট, লেখাপড়া কিচ্ছু করেনি, তেমন কোনো কাজকর্মও করতো না, আর ও কত বড় চাকরি করতো। চীনে মেয়েদের সব ভালো, কিন্তু এক্সপ্রেশন একদম দিতে পারে না। কত করে বললাম এই ছবিটা তোলার সময় একটা রোমান্টিক এক্সপ্রেশন দাও, পারেই না। ওই খুদে খুদে চোখে এক্সপ্রেশন দেবে কি করে। তবে একটা ভাবার বিষয় আছে, যার মার চোখ এমন খুদে খুদে, তার মেয়ের চোখ বড় বড় হয় কি করে।